আরে আমি জানি না তুমি এটা স্যান্ডউইচ বানানোর জন্য চিজ ট্রে সাজাতে অথবা বাটি থেকে সরাসরি খেয়ে ফেলবে। এই রেসিপির সুবিধা হলো চেরি, প্লাম, গ্রেপ বা যে কোনো পছন্দের টমেটো ব্যবহার করা যায়। শুধু সবগুলোকে সমান মাপে কাটুন। এরপর এক মুঠো রসুনের কোয়া, পর্যাপ্ত অলিভ অয়েল আর বালসামিক বা রেড ওয়াইন ভিনেগার মেশান। থাইম বা রোজমেরির মতো শক্ত ভেষজও দিতে পারেন। আমি ভেষজগুলো তেলের নিচে ডুবিয়ে রাখি, এতে ওভেনে সেগুলো পুড়ে যায় না। এখনই লবণ দেব না, বরং পুরোটা 375 ডিগ্রি ওভেনে দেব। তো ওভেনে প্রায় 30 মিনিট রাখার পর আপনার টমেটোগুলি নরম হতে শুরু করবে এবং ফেটে যাবে। আপনি চামচ দিয়ে সেগুলোকে একটু চাপও দিতে পারেন। কিন্তু ওভেনে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা রাখার পর আমরা এই অসাধারণ টমেটো জ্যামটি পাই। সমস্ত রস বেরিয়ে আসে এবং ঘন হয়ে যায়। আমাদের ভাজা রসুনের কোয়াগুলো এর মধ্যে আছে, আমাদের ভেষজগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে মিশে গেছে এবং এটি আপনার ফ্রিজে অন্তত 1 সপ্তাহের জন্য থাকবে। অতিথিদের জন্য চিজ বোর্ড সাজানোর সময় ভাবুন খাবারের স্বাদ আনবেন কিভাবে। লবণ, টক, তেতো বা মশলার কথা ভাবুন। এরপর সেই স্বাদের উপাদানগুলো খুঁজুন। স্থানীয় দোকানে স্মোকড রিকোটা পেলাম, আর আমাদের টমেটো জ্যামটা মিষ্টি টক। সামান্য তেতো অ্যারোগুলা, সামান্য একটু অলিভ অয়েল, একটি সমৃদ্ধ চর্বি যোগ করে, যা এই সব স্বাদকে আমাদের মুখে লেগে থাকতে দেবে। তারপর সামান্য একটু মোটা সামুদ্রিক লবণ, শুধু নোনতা নয়, মুচমুচেও। আর আমাকে ফলো করুন যদি আপনি ইতিমধ্যেই সেই নিখুঁত কামড়টির কথা ভাবছেন।